আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল নাস্তা বানিয়েছি, রুটি, আলু ভাজি আর ডিম, এগুলোই ছিল আজকে সকালের নাস্তা। আর এই যেখানে বেশ কিছুদিন আগের মিষ্টি ছিল সেটা বের করেছি। সকালবেলা ঝাল নাস্তা খেতে আমার তেমন একটা ভালো লাগে না, মনে হয় যে মিষ্টি জাতীয় কোনো কিছু হলে সেটা দিয়ে সকালের নাস্তা ভালো লাগে। এখন অবশ্য মিষ্টি খাবার তেমন একটা খাই না। আর এই যে নাস্তা শেষ করেই দুপুরে রান্নার জন্য আয়োজন চলছে। এখানে আমি কলিজা কেটে নিয়েছি আর এই যে ডাল দিয়ে রান্না করব। গরুর কলিজা, সাথে সামান্য কিছু মাংস দিয়েছি আর কলিজাটাই বেশি দেওয়া হয়েছে। এটা দিয়ে এখন এই ডাল ভুনা করব। আর এই ডাল ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। একটু বেশি করেই নিয়েছি, আজকে খাবো। আর যদি বেঁচে যায় সেটা আগামীকাল সকালবেলা রুটির সাথে খাওয়া যাবে। রুটি পরোটা যেটাই হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি কলিজা দিয়ে এভাবে ডাল ভুনা করি, এটা খেতে খুবই টেস্টি হয়, আমার ছেলেরাও পছন্দ করে। কলিজা এমনিতেও ভুনা করে খাওয়া যায়, আবার ডাল দিয়ে যদি এভাবে রান্না করা যায় সেটা খেতে অনেক ভালো লাগে। প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তারপরে আসতে হয়। খেতে হলে অবশ্যই রান্না করতে হবে, আর এটা তো মেয়েদের রেগুলার কাজ। গরম দেখে ভয় পেলে চলবে না। এই যে আমি ডালগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে ডালও সিদ্ধ হয়ে যাবে। এরপরে যে কলিজা দিয়ে দিলাম। ডাল প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি পানি দিয়ে। এরপর কলিজা দিয়ে দিলাম। কলিজা দেওয়ার পরে আরও 10 মিনিটের মতো কষিয়ে নিব মিডিয়াম আছে। পানি শুকিয়ে গেলে আবার পানি দেব। আমি এভাবে 2বার করে পানি দিয়েছি, শুকিয়েছে আবার দিয়েছি। এরপর যখন ভালো মতো সিদ্ধ হবে তখন ঝোল দিয়ে রান্না করব কিছুক্ষণ সময়, আরও 10 মিনিটের মতো। টোটাল আমি প্রায় 40 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি। 30 মিনিট হাই হিটে আর 10 মিনিট লো আঁচে রান্না করেছি। এতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন।
কিন্তু ডালের মোটামুটি পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিলে খেতে অনেক টেস্টি হয়, আরও বেশি টেস্ট বেড়ে যায়। এই তো রান্না একদম শেষ। ডালটা কিন্তু একদম গলে যায়নি, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, অথচ একটু ভাঙা ভাঙা হয়েছে। এটাই খেতে অনেক টেস্টি। এই যে ছিল আমার কলিজা আর ডালের তরকারির ফাইনাল লুক। এরই মধ্যে আমি সব কাজকর্ম শেষ করেছি, নামাজ, গোসল, বাচ্চাদেরকে এখন খাবার দিয়ে দিচ্ছি। যে কলিজা দিয়ে ডাল বোনা ভাজি, আর সকালবেলা রুটি বানিয়েছিলাম, আর গত রাতের যে ভাত ছিল সেটা এভাবে যে ভাজি করেছি। এগুলোই আজকে দুপুরের খাবার। আমার 2 ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। আজকে বড় ছেলে স্কুলে যায়নি, ও কোচিং করে চলে এসেছে। আর এই যে ছোট ছেলেকে দিয়ে দিয়েছি। এখন 2 ছেলেকে নিয়ে আমি খেতে বসেছি। আমার ছোট ছেলে এই ভাজা ভাত খাবে, আর আমি আর আমার ছেলে ভাত খেয়ে নিয়েছি। আর এই যে এটা ছিল বিকালবেলা, এই বড় বড় সাইজের আমগুলো আমার ভাই কিনে এনেছিল কাঁচা খাওয়ার জন্য, কিন্তু বলেছিল যে মেখে খেতে, কিন্তু আজ এই খাই করতে করতে দেরি হয়ে গেল। আর দেখি আমগুলো 2 দিনের মধ্যে এরকম নরম হয়েছে। আর আমগুলো এভাবে আমি কেটে নিয়েছি, খেতে ভালোই মিষ্টি ছিল। আমগুলো কিন্তু দামেও কম ছিল, পাকা আমের চেয়ে এগুলোর দাম কম। আর কিনে এনে 2 দিন ঘরে রাখার পরেই এরকম পেকে গিয়েছে, আর বেশ ভালোই মিষ্টি, খেতে ভালোই ছিল। আমার ছেলেরা পছন্দ করেছিল। আর এই যে এখানে আমি কেটে 2 ছেলের জন্য রেখেছি, আমার বড় ছেলেকে দেব। আর এই যে ছোট ছেলের জন্য, আমার ছোট ছেলে বিকালের নাস্তায় এই আম দিয়েছি। আর ও নুডলস পছন্দ করে, সেটা আবার পানি পানি একদম স্যুপের মতো করে রান্না করে দেই, ওকে দিয়েছি। আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।